এক ভদ্রলোক সাষ্টাঙ্গে ঠাকুরকে প্রণাম করলেন। পরে অত্যন্ত বিনীতভাবে বললেন, ঠাকুর, পেটের দায়ে ভাগবত শোনাই, কিছুই জানি না, কিছুই বুঝি না। আমার একমাত্র সান্ত্বনা এই যে ইহাই আমার পুরুষানুক্রমিক বৃত্তি। বাপদাদাও করিয়া গিয়াছেন, আমিও করিতেছি। কিন্তু জানিয়া শুনিয়া এই যে অপরাধ করিতেছি, ইহার কি মার্জনা নাই? ঠাকুর বললেন, বৃত্তি হিসাবে ভাগবত পাঠে অপরাধ হয় না, অপরাধ হয় পাটোয়ারিতে। ঠাকুর আর কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর ভদ্রলোক উঠিলেন এবং আমিও তার সঙ্গে বাহিরে আসিলাম। ঠাকুরের কথায় তিনি আশ্বস্ত হইলেন এবং তার মন অনেক হালকা হয়ে গেছে তিনি ইন্দুভূষণবাবুকে জানালেন। একটু পরে ইন্দুভূষণবাবুকে বললেন, পাটোয়ারির কথা ঠাকুর কি বললেন? ঠিক বুঝতে পারলাম না। ইন্দুবাবু বলছেন, আমি তাকে বললাম যে মিথ্যা আচরণকেই ঠাকুর পাটোয়ারি বলেন। তাদের অর্থাৎ পাঠক শ্রেণীর ব্যক্তিদের পক্ষে পাটোয়ারির বিরুদ্ধে সজাগ থাকা বিশেষভাবে প্রয়োজন। ব্যবসার খাতিরে এবং পরিস্থিতির চাপে অধিকাংশ ক্ষেত্রেই খানিকটা পাটোয়ারি তাদের পক্ষে অপরিহার্য হইয়া পড়ে। তারা সর্বদা ধর্ম উপদেশ দিয়া বেড়ান এবং লোকে স্বভাবতই মনে করে যে যে উপদেশ তারা বিতরণ করছেন তার অন্তত কিছুটা নিশ্চয়ই তারা অর্জন করিয়াছেন। ব্যাসাসনে যাহারা বসেন তাহাদের প্রতি লোকের মনে স্বভাবতই একটা শ্রদ্ধার ভাব জাগিয়া ওঠে এবং এই শ্রদ্ধা কার্যের দ্বারা অভিব্যক্ত করিতেও তারা কার্পণ্য করেন না। প্রণামের ছড়াছড়ি পড়িয়া যায়, উপঢৌকনের ভিড় জমিয়া ওঠে। এমতো অবস্থায় সম্পূর্ণরূপে পাটোয়ারি বর্জন করিয়া চলা অত্যন্ত দুষ্কর হইয়া পড়ে এবং এই বিষয়ে সাবধান হইতেই ঠাকুর তাহাকে বলিয়াছেন। পাঠক মহাশয় আমার কথার সারবত্তা মুক্ত কণ্ঠে স্বীকার করলেন এবং একটু পরেই বিদায় নিলেন। জয় রাম, জয় রাম, গুরু কৃপাহি কেবলম।